أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সুনানে ইবনে মাজাহ দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1601 আমার ইবনে হাজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি তার মুমিন ভাইকে তার বিপদে সান্ত্বনা দিবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে সম্মানের পোশাক পরাবেন। হাদিস নাম্বার 1602 আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিপদগ্রস্ত লোককে সান্ত্বনা দেয় তার জন্য রয়েছে অনুরূপ সওয়াব। হাদিস নাম্বার 1603 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তির 3টি সন্তান মারা গেলে সে দোজখ পার হয়ে যাবে, তবে শপথ পূর্ণ না করার পর্যন্ত শাস্তি পাবে। হাদিস নাম্বার 1604 সুরাহবিল ইবনে সুফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, উতবা ইবনে আব্দুস সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার সাথে সাক্ষাৎ করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কোন মুসলিম ব্যক্তির 3টি নাবালেগ সন্তান মারা গেলে সে জান্নাতের 8টি দরজার যেটি দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করতে পারবে। হাদিস নাম্বার 1605 আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুসলিম পিতামাতার 3টি নাবালেগ সন্তান মারা গেলে আল্লাহ তার বিশেষ অনুগ্রহে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। হাদিস নাম্বার 1606 আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3টি নাবালেগ সন্তান আগাম পাঠায় মারা যায়, তার জন্য তারা হবে জাহান্নামের মজবুত ঢাল স্বরূপ। তখন আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 2টি সন্তান আগাম পাঠিয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 2টি হলেও? সাইয়্যিদুল কুররা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 1টি সন্তান আগাম পাঠিয়েছি। তিনি বলেন, 1টি হলেও? হাদিস নাম্বার 1607 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার নিকট গর্ভপাত জনিত সন্তান যা আগে পাঠানো হয় দুনিয়ায় রেখে যাওয়া অশ্বরোহী সন্তান অপেক্ষা অধিক পছন্দনীয়। হাদিস নাম্বার 1608 আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গর্ভপাত হওয়া সন্তানের রব তার পিতামাতাকে যখন জাহান্নামে প্রবেশ করাবেন তখন সে তার প্রভুর সাথে বিতর্ক করবে। তাকে বলা হবে, ওহে প্রভুর সাথে বিতর্ককারী গর্ভপাত হওয়া সন্তান, তোমার পিতামাতাকে জান্নাতে প্রবেশ করাও। অতএব সে তাদের নিজের নাভিরজ্জু দ্বারা টানতে টানতে শেষে জান্নাতে প্রবেশ করাবে। হাদিস নাম্বার 1609 মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, গর্ভপাত হওয়া সন্তানের মাতা তাকে সওয়াব আশা করলে ওই সন্তান তার নাভিরজ্জু দ্বারা তাকে টেনে জান্নাতে নিয়ে যাবে। হাদিস নাম্বার 1610 আব্দুল্লাহ ইবনে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শহীদ হওয়ার সংবাদ এসে পৌঁছলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা জাফরের পরিবারের জন্য খাদ্য তৈরি করো, কেননা তাদের উপর এমন বিপদ অথবা বিষয় এসেছে যা তাদের ব্যস্ত রেখেছে। হাদিস নাম্বার 1611 আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার সংবাদ পৌঁছার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পরিবারের নিকট এসে বলেন, জাফরের পরিবার তাদের মৃত্যুর কারণে ব্যস্ত রয়েছে, অতএব তোমরা তাদের জন্য খাদ্য তৈরি করো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা সুন্নাত হিসেবে পরিগণিত হয়, তবে তা আলোচনার বিষয়ে পরিণত হলে বর্জন করা হয়। হাদিস নাম্বার 1612 জারির ইবনে আবদুল্লাহ আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মৃতের বাড়িতে ভিড় জমানো ও খাদ্য প্রস্তুত করে পাঠানোকে আমরা বিলাপের অন্তর্ভুক্ত মনে করতাম। হাদিস নাম্বার 1613 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সফররত অবস্থায় মৃত্যু হলো শহীদ মৃত্যু। হাদিস নাম্বার 1614 আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মদিনায় জন্মগ্রহণকারী এক ব্যক্তি মদিনায় মারা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়েন, অতঃপর বলেন, আহ, এই ব্যক্তি যদি তার জন্মস্থান ব্যতীত অন্যত্র মারা যেত। উপস্থিত লোকদের একজন বলল, ইয়া রাসূলুল্লাহ,
তা কেন? তিনি বলেন, কোনো ব্যক্তি তার জন্মভূমি ব্যতীত অন্যত্র মারা গেলে তার মৃত্যুর স্থান থেকে তার জন্মস্থান পর্যন্ত দূরত্বের পরিমাপ করে ততখানি স্থান তার জন্য জান্নাতে নির্ধারণ করা হয়। হাদিস নাম্বার 1615। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোগাক্রান্ত অবস্থায় মারা যায় সে শাহাদাতের মৃত্যু লাভ করে। কবরের বিপর্যয় হতে তাকে রক্ষা করা হয় এবং সকাল সন্ধ্যা তার জন্য জান্নাত থেকে রিজিক সরবরাহ করা হয়। হাদিস নাম্বার 1616। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা তা তার জীবিত অবস্থায় ভাঙার সমতুল্য। হাদিস নাম্বার 1617। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা জীবিত ব্যক্তির হাড় ভাঙার মতোই মারাত্মক গুনাহের কাজ। হাদিস নাম্বার 1618। উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, হে আম্মা, আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম রোগ সম্পর্কে অবহিত করুন। তিনি বলেন, তিনি রোগাক্রান্ত হলে আমরা অনুভব করলাম যে তিনি কিসমিস ভক্ষণকারীর ন্যায় শ্বাস প্রশ্বাস নিচ্ছেন। তখনও তিনি তার স্ত্রীদের কাছে পালাক্রমে যাতায়াত করতেন। তার রোগ বেড়ে গেলে তিনি তাদের নিকট আয়েশার ঘরে অবস্থান করার অনুমতি চাইলেন এবং তারা যেন পালাক্রমে তার নিকট আসেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির উপর ভর করে তার পদদ্বয় হেঁচড়াতে হেঁচড়াতে আমার ঘরে আসেন। তাদের দুজনের একজন ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি উবাইদুল্লাহ এই হাদিস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট বর্ণনা করলে তিনি বলেন, তুমি কি জানো অপর ব্যক্তিকে, যার নাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উল্লেখ করেনি? তিনি হলেন আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হাদিস নাম্বার 1619। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত বাক্যে আশ্রয় প্রার্থনা করতেন, হে মানুষের প্রভু, আপনি বিপদ দূর করুন এবং রোগ মুক্তি দান করুন। আপনি ব্যতীত অপর কারো রোগ মুক্তি দানের ক্ষমতা নেই। আপনি এমন নিরাময় দান করুন যার পর আর কোনো রোগ থাকবে না। অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তিম রোগ আরো বেড়ে গেলে আমি উক্ত দোয়া পরে তার হাত ধরে তার শরীরে মলে দিতাম। তিনি তার হাত আমার হাত থেকে মুক্ত করে নিলেন এবং বললেন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন এবং আমাকে আমার পরম বন্ধুর সাথে মিলিত করুন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ কথা যা শুনেছি তা এই। হাদিস নাম্বার 1620। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যখন কোন নবী রোগগ্রস্ত হন তখন তাকে দুনিয়া ও আখিরাতের মধ্য থেকে যে কোনটি গ্রহণ করার ইখতিয়ার দেয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি যখন অন্তিম রোগে আক্রান্ত তখন তার থেকে উচ্চ শব্দ বের হতো। আমি তাকে বলতে শুনতাম, নবীগণ, সত্যনিষ্ঠগণ, শহীদগণ ও সৎ কর্মপরায়ণগণ যাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন তাদের সঙ্গে সূরা নিসা 69। তখন আমি বুঝতে পারলাম তাকেও এখতিয়ার দেয়া হয়েছে। হাদিস নাম্বার 1621। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সকলে একত্র হলেন, তাদের একজনও বাদ ছিলেন না। এরপর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসলেন, আর তার হাঁটা চলার ধরন ছিল যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরূপ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খুশ আমদেদ, হে আমার প্রিয় কন্যা। তিনি তাকে নিজের বাম পাশে বসান। অতঃপর তার সাথে চুপে চুপে কিছু কথা বলেন। এতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদেন। তিনি পুনরায় তার সাথে গোপনে কিছু কথা বলেন। এতে তিনি হাসে। পরে আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম, তুমি কেন কাঁদলে? তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য প্রকাশ করব না। আমি বললাম, দুশ্চিন্তার পরে আজকের মতো এত খুশি আমি আর কখনো দেখিনি। তার কাঁদার সময় আমি তাকে বললাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের বাদ দিয়ে তোমার অঙ্গে বিশেষ কোনো আলাপ করেছেন? তারপর তুমি কাঁদলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে যে বিষয়ে আলাপ করেছিলেন আমি পুনরায় তা তাকে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোপন তথ্য ফাঁস করব না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর আমি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সে বিষয়ে জিজ্ঞাসা করলাম। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম প্রতি বছর আমাকে একবার কুরআন পড়ে শোনাতেন। এবছর তিনি তা আমাকে দুবার পড়ে শুনিয়েছেন।
মনে হয় আমার মৃত্যুর নিকটবর্তী হয়েছে। তুমি আমার পরিবারের মধ্যে সবার আগে আমার সঙ্গে মিলিত হবে। আমি তোমার জন্য কত উত্তম পূর্বসূরি। এ কথায় আমি কাঁদলাম। এরপর তিনি আমাকে গোপনে বলেন, তুমি এতে সন্তুষ্ট নও যে তুমি মুমিন নারীদের বা এই উম্মতের নারীদের নেত্রী হবে? এতে আমি হেসেছি। হাদিস নম্বর 1622। মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে আর কারো অত কঠিন মৃত্যু যন্ত্রণা দেখিনি। হাদিস নম্বর 1623। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুমূর্ষু অবস্থায় দেখলাম যে তিনি তার নিকটস্থ পানির পাত্রে তার হাত ডুবিয়ে পানি দিয়ে নিয়ে তা তার মুখমণ্ডল মলছেন। অতঃপর বলেন, হে আল্লাহ, আপনি আমাকে মৃত্যু যন্ত্রণায় সাহায্য করুন। হাদিস নম্বর 1624। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সোমবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষবারের মতো দেখেছি। যখন তিনি জানালার পর্দা সরালেন, আমি তার মুখমণ্ডলের দিকে তাকালাম, যেন কোরআনের একটি পৃষ্ঠা। তখন লোকজন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিছনে নামাজরত ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্থান ত্যাগ করতে চাইলে তিনি তাকে ইশারায় স্বস্থানে স্থির থাকতে বলেন এবং পর্দা নামিয়ে দেন। এদিনের শেষ ভাগে তিনি ইন্তেকাল করেন। হাদিস নম্বর 1625। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু ব্যাধিগ্রস্ত অবস্থায় বলেছিলেন, নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী। বারবার এ কথা বলতে বলতে শেষে তার জবান মুবারক জড়িয়ে যায়। হাদিস নম্বর 1626। আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লোকেরা ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উল্লেখ করে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন মহানবীর ওসি প্রতিনিধি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন তাকে ওসি নিয়োগ করলেন? অবশ্যই আমি তাকে আমার বুকের সাথে বা কোলে হেলান দিয়ে রেখেছিলাম। তিনি একটি পাত্র চাইলেন, তিনি আমার কোলেই ঢলে পড়ে ইন্তেকাল করেন। আমি তা বুঝতেই পারলাম না। অতএব তিনি আবার কখন ওসিয়াত করলেন? হাদিস নাম্বার 1627। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়ালি নামক স্থানে তার স্ত্রী বিনতে খাদিজার ঘরে ছিলেন। লোকজন বলতে লাগলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি, বরং ওহী নাজিলের সময় তার যে অবস্থা হতো এটা তাই। ইতিমধ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার মুখমণ্ডল থেকে কাপড় সরিয়ে তার দুই চোখের মাঝখানে চুমা দিয়ে বলেন, আপনি দ্বিতীয়বার মারা যাবেন না। আপনি আল্লাহর কাছে অধিক সম্মানিত। আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই ইন্তেকাল করেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মসজিদের এক কোণ থেকে বলেছিলেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেননি। আর তিনি ব্যাপক ভাবে মুনাফিকদের শক্তি খর্ব না করা পর্যন্ত ইন্তেকাল করবেন না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে উঠে দাঁড়িয়ে বলেন, যে ব্যক্তি আল্লাহর ইবাদত করত সে যেন মনে রাখে আল্লাহ চিরঞ্জীব, তিনি কখনো মরবেন না। আর যে ব্যক্তি মুহাম্মদের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ ইন্তেকাল করেছেন। মুহাম্মদ একজন রাসূল মাত্র, তার পূর্বে অনেক রাসূল গত হয়েছে। সুতরাং সে যদি মারা যায় অথবা সে শহীদ হয়, তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে? কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করতে পারবে না, বরং আল্লাহ অচিরেই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন। সূরা আল ইমরান 144। উমর আলাইহিস সালাম বলেন, আমার মনে হলো আমি যেন এই আয়াত আজই পড়েছি। হাদিস নাম্বার 1628। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কিরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর খননের সিদ্ধান্ত নিলে তারা আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট খবর পাঠান। তিনি মক্কাবাসীদের কবর খননের ন্যায় কবর খনন করতেন। তারা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকটও খবর পাঠান। তিনি মদিনাবাসীদের জন্য লাহাদ আকৃতির কবর খনন করতেন। তারা তাদের উভয়ের নিকট দুজন লোক পাঠান। তারা বলেন, হে আল্লাহ, আপনার রাসূলের জন্য আমি পছন্দ করুন। তারা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়ে গেলেন এবং তাকে নিয়ে আসা হলো, কিন্তু আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেল না। অতএব আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য লাহদ কবর খনন করেন। রাবী বলেন, মঙ্গলবার তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফনের কাজ সম্পন্ন করলে তাকে তার ঘরে খাটের উপর রাখা হয়। এরপর লোকজন দলে দলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রবেশ করেন এবং তার জন্য দোয়া করেন।
পুরুষদের পালা শেষ হলে মহিলারা প্রবেশ করেন, তাদের পালা শেষ হলে বালকরা প্রবেশ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজায় কেউ ইমামত করেননি। তার কবর কোথায় খনন করা হবে এই নিয়ে একদল বলেন তাকে তার মসজিদে দাফন করা হবে, অপর দল বলেন তাকে তার সাহাবীদের সাথে একই গোরস্থানে দাফন করা হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে স্থানে নবী ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হয়। রাবী বলেন যে বিছানায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন তারা তা সরিয়ে নেন এবং তার জন্য সেখানে কবর খনন করেন। অতঃপর তাকে বুধবার মধ্যরাতে দাফন করা হয়। আলী ইবনে আবু তালিব, ফাদল ইবনে আব্বাস তার ভাই কুসাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কবরে নামেন। আবু লাইলা আওস ইবনে খাওলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহর শপথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের অংশ রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, তুমিও নামো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাস শুকরান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিহিত চাদরটি সাথে নিয়েছিলেন। তিনি তাও কবরে দাফন করেন এবং বলেন, আল্লাহর শপথ, আপনার পরে তা আর কেউ কখনো পড়বে না। অতএব তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দাফন করা হয়। হাদিস নাম্বার 1629। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু যন্ত্রণা তীব্রভাবে অনুভব করেন তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায় আমার আব্বার কত কষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আজকের দিনের পরে তোমার আব্বার আর কোনো কষ্ট থাকবে না। তোমার আব্বার নিকট এমন জিনিস উপস্থিত হয়েছে যা কিয়ামত পর্যন্ত কাউকে ছাড়বে না। হাদিস নাম্বার 1630। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাকে বললেন, হে আনাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মাটি ঢেলে দিতে তোমাদের অন্তরাত্মা কিভাবে সায় দিতে পারলো। হাদিস নাম্বার 1630 ক। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হায় আমার আব্বা, জিবরাইল আলাইহিস সালাম তার থেকে পৃথক হয়ে গেলেন। হায় আমার আব্বা, তিনি তার রবের নিকটবর্তী হলেন। হায় আব্বা, জান্নাতুল ফিরদাউস তার ঠিকানা। হায় আব্বা, তিনি তার রবের ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই হাদিস বর্ণনাকালে দেখলাম যে তিনি কাঁদছেন, এমনকি তার হাড়ের জোড়াগুলোও কাঁপছে। হাদিস নাম্বার 1631। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন মদিনায় উপনীত হন তখন মদিনার প্রতিটি বস্তু জ্যোতির্ময় হয়ে ওঠে, আর যেদিন তিনি ইন্তেকাল করেন সেদিন মদিনার প্রতিটি বস্তু অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তার দাফন সম্পন্ন করার পর আমাদের অন্তরে যেন পরিবর্তন অনুভব করলাম। হাদিস নাম্বার 1632। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা আমাদের স্ত্রীদের সাথে খোশালাপ করতে এবং মেলামেশা করতে এজন্য ভয় পেতাম যে না জানি আমাদের সম্পর্কে কোরআনের আয়াত নাজিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকে আমরা তাদের সাথে খোলামেলা ভাবে কথাবার্তা বলতে শুরু করি। হাদিস নাম্বার 1633। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থাকা অবস্থায় আমাদের দৃষ্টি ছিল একই দিকে, তার দিকে। তার ইন্তেকালের পর আমরা অস্থির হয়ে এদিকে সেদিকে দৃষ্টি দিতে লাগলাম। এখন কি করব? হাদিস নাম্বার 1634। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মু সালামা বিনতে আবু উমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় লোকদের অবস্থা এরূপ ছিল যে নামাজি যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের কারো দৃষ্টি তার পদদ্বয়ের স্থান অতিক্রম করত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করার পর মানুষের অবস্থা এরূপ হয় যে যখন তাদের কেউ নামাজে দাঁড়াতেন তখন তার দৃষ্টি সিজদার স্থান অতিক্রম করত না। অতঃপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন এবং উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হন। তখন লোকদের অবস্থা এরূপ হলো যে তাদের কেউ যখন নামাজে দাঁড়াতেন তখন তার দৃষ্টি কিবলার দিক অতিক্রম করত না। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা হওয়ার পর থেকে বিশৃঙ্খলার সূত্রপাত হয়। অতএব লোকজন নামাজরত অবস্থায় ডানে বামে তাকাতে থাকে। হাদিস নম্বর 1635।
আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন উম্মু আইমানের সাথে দেখা সাক্ষাৎ করতে যেতেন, চলুন আমরাও তেমন তার সাথে দেখা করতে যাই। তিনি বলেন, আমরা তার নিকটে গিয়ে উপস্থিত হলে তিনি কাঁদতে থাকেন। তারা দুজন তাকে বলেন, আপনি কাঁদছেন কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহর নিকট যা আছে তা তার জন্য কল্যাণকর। তিনি বলেন, আমি অবশ্যই জানি যে আল্লাহর নিকট যা আছে তা তার রাসূলের জন্য কল্যাণকর, কিন্তু আমি এজন্য কাঁদছি যে আসমান থেকে ওহী নাজিল হওয়া বন্ধ হয়ে গেল। রাবী বলেন, তার একথা তাদের উভয়কে কাঁদতে উদ্বুদ্ধ করল এবং তারাও তার সাথে কাঁদতে লাগলেন। হাদিস নাম্বার 1636। আওস ইবনে আওস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের দিনগুলোর মধ্যে জুম্মার দিন সর্বোত্তম। এদিনই আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে। এদিনই সিংহায় ফু দেওয়া হবে এবং এদিনই কিয়ামত সংঘটিত হবে। অতএব তোমরা এদিন আমার প্রতি অধিক সংখ্যায় দরুদ ও সালাম পেশ করো, কেননা তোমাদের দরুদ আমার সামনে পেশ করা হয়। এক ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের দরুদ আপনার নিকটে কিভাবে পেশ করা হবে, অথচ আপনি তো মাটির সাথে মিশে যাবেন? তিনি বলেন, আল্লাহ তাআলা নবীগণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। হাদিস নাম্বার 1637। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জুম্মার দিন আমার উপর অধিক দরুদ পাঠ করবে, কেননা তা আমার নিকট পৌঁছানো হয়। ফেরেশতাগণ তা পৌঁছে দেন। যে ব্যক্তি আমার উপর দরুদ পাঠ করে তা থেকে সে বিরত না হওয়া পর্যন্ত তা আমার নিকট পৌঁছাতে থাকে। রাবী বলেন, আমি বললাম, আপনার ইন্তেকালের পরেও? তিনি বলেন, হ্যাঁ, ইন্তেকালের পরেও। আল্লাহ তাআলা নবীগণের দেহ ভক্ষণ জমিনের জন্য হারাম করে দিয়েছেন। আল্লাহর নবী জীবিত এবং তাকে রিজিক দেয়া হয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অধ্যায় 7, রোজা। হাদিস নাম্বার 1638। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর মর্জিয়ে আদম সন্তানের প্রতিটি সৎ কাজের প্রতিদান 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত বর্ধিত করা হয়। আল্লাহ বলেন, তবে রোজা ব্যতীত তা আমার জন্যই রাখা হয় এবং আমি তার প্রতিদান দেব। সে তার প্রবৃত্তি ও পানাহার আমার জন্যই ত্যাগ করে। রোজাদারের জন্য দুটি আনন্দ, একটি আনন্দ আর ইফতারের সময় এবং আরেকটি আনন্দ রয়েছে তার প্রভু আল্লাহর সাথে তার সাক্ষাতের সময়। রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আল্লাহর নিকট কস্তুরীর ঘ্রাণের চেয়েও অধিক সুগন্ধময়। হাদিস নাম্বার 1639। সাইদ ইবনে আবু হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমির ইবনে সাফা গোত্রের মুতাররিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে উসমান ইবনে আবুল আস আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতাররিফের পান করার জন্য দুধ আনতে বলেন। তখন মুতাররিফ বলেন, আমি তো রোজাদার। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, রোজাও তদ্রূপ জাহান্নাম থেকে রক্ষা পাওয়ার ঢাল। হাদিস নাম্বার 1640। তাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটি দরজার নাম রায়্যান। কিয়ামতের দিন সেখান থেকে আহ্বান করা হবে, রোজাদারগণ কোথায়? যে ব্যক্তি রোজাদার হবে সে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে এবং যে উক্ত দরজা দিয়ে প্রবেশ করবে সে কখনো পিপাসার্ত হবে না। হাদিস নাম্বার 1641। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজান মাসের রোজা রাখলো তার পূর্বের গুনাহ রাশি মাফ করা হলো। হাদিস নাম্বার 1642। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খলিত করা হয়। দোজখের দরজাগুলো বন্ধ করে দেয়া হয়, তার একটি দরজাও খোলা হয় না। জান্নাতের দরজাসমূহ খুলে দেয়া হয়, এর একটি দরজাও বন্ধ হয় না এবং একজন ঘোষক ডেকে বলেন, হে সৎকর্মপরায়ণ ব্যক্তি, অগ্রসর হও। হে অসৎ কর্মপরায়ণ, থেমে যাও। আল্লাহ রমজানের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাত দেন। হাদিস নাম্বার 1643। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রতি ইফতারে অর্থাৎ প্রতি রাতে বেশ সংখ্যক লোককে দোজখ থেকে মুক্তি দেন।
হাদিস নাম্বার 1644। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রমজান মাস শুরু হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের নিকট এই মাস সমুপস্থিত, এতে রয়েছে এমন এক রাত যা হাজার মাস অপেক্ষা উত্তম। এ থেকে যে ব্যক্তি বঞ্চিত হলো সে সমস্ত কল্যাণ থেকেই বঞ্চিত হলো, কেবল বঞ্চিত ব্যক্তিরাই তা থেকে বঞ্চিত হয়। হাদিস নাম্বার 1645। সিলা ইবনে জৌফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সন্দেহের দিনে আমরা আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট উপস্থিত ছিলাম। তখন একটি বুনা বকরি পেশ করা হলো। কতক লোক পিছনে সরে গেল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি আজ রোজা রাখলো সে তো অবশ্যই আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্যচরণ করলো। হাদিস নাম্বার 1646। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চাঁদ দেখার একদিন আগে থেকে রোজা রাখতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। হাদিস নাম্বার 1647। আবু আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি মুয়াবিয়া ইবনে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মিম্বরের উপর বলতে শুনেছেন, রমজান মাস শুরু হওয়ার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, রোজা অমুক অমুক দিন, আমরা আগেই সেই রোজা রাখবো। অতএব যার ইচ্ছা সে আগে রোজা রাখুক, আর যার ইচ্ছা পরে রাখুক। হাদিস নাম্বার 1648। উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে রোজা রাখতে রাখতে রমজানে পৌঁছাতেন। হাদিস নাম্বার 1649। রাবিয়া ইবনুল গাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে জিজ্ঞাসা করেন। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় গোটা শাবান মাস রোজা রাখতেন, এমনকি এভাবে রমজান মাসে উপনীত হতেন। হাদিস নম্বর 1650। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রমজান মাসের একদিন বা ২ দিন আগে রোজা রাখা শুরু না করে। তবে যে ব্যক্তি অনবরত রোজা রাখতে অভ্যস্ত সে ওই দিন রোজা রাখতে পারে। হাদিস নাম্বার 1651। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাবান মাসের অর্ধেক অতিবাহিত হওয়ার পর থেকে রমজান মাস না আসা পর্যন্ত কোনো রোজা নাই। হাদিস নাম্বার 1652। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক বেদুইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল, আমি আজ রাতে সন্ধ্যায় নতুন চাঁদ দেখেছি। তিনি বলেন, তুমি কি সাক্ষ্য দাও যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহর রাসূল? সে বলল, হ্যাঁ। তিনি বলেন, হে বিলাল, ওঠো এবং লোকদের মধ্যে ঘোষণা দাও যে তারা যেন আগামীকাল থেকে রোজা রাখে। আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওলীদ ইবনে আবু সাউর ও হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর রিওয়ায়াতও এরূপ। হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ও এরূপ বর্ণনা করেছেন। তবে তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম উল্লেখ করেননি। রাবী বলেন, তার বর্ণনায় আছে, তুমি ঘোষণা দাও তারা যেন নামাজের জন্য প্রস্তুত হয় এবং রোজা রাখে। হাদিস নাম্বার 1653। আবু উওয়াইমির ইবনে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী এবং আনসার সম্প্রদায়ভুক্ত আমার এক চাচা আমার নিকট বর্ণনা করেন, মেঘের কারণে আমরা সওয়ালের নতুন চাঁদ দেখতে পাইনি। আমরা পরের দিন রোজা রাখলাম। দিনের শেষ ভাগে একটি কাফেলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে গতকাল চাঁদ দেখার সাক্ষ্য দিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে ইফতার রোজা ভঙ্গ করার এবং পরের দিন ঈদগাহে যাওয়ার নির্দেশ দেন। হাদিস নাম্বার 1654। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে এবং চাঁদ দেখে ইফতার রোজার সমাপ্তি করবে। তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে ৩০ দিন পূর্ণ করবে। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন চাঁদ দেখার একদিন আগেও রোজা রাখতেন। হাদিস নাম্বার 1655। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নতুন চাঁদ দেখে রোজা রাখা শুরু করবে এবং সওয়ালের নতুন চাঁদ দেখে ইফতার ঈদ করবে। তোমাদের আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তোমরা ৩০ দিন রোজা রাখবে। হাদিস নাম্বার 1656। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মাসের কত দিন গত হয়েছে? রাবী বলেন, আমরা বললাম ২২ দিন এবং ৮ দিন বাকি আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাস এত দিনে হয়, মাস এত দিনে হয়।
এবং মাস এতদিনেও হয়। তৃতীয়বার তিনি এক আঙ্গুল বন্ধ রাখেন। হাদিস নম্বর 1657। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাস এতদিনে হয়, মাস এতদিনে হয়, মাস এতদিনেও হয় এবং তৃতীয়বারে তিনি একটি আঙ্গুল বন্ধ করে রাখেন। হাদিস নাম্বার 1658। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে 29 দিনের চাইতে বেশিরভাগ 30 দিনই রমজানের রোজা রেখেছি। হাদিস নাম্বার 1659। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈদের 2 মাস রমজান এবং যুলহিজ্জা সাধারণত একই বছরে কম 29 দিনে হয় না। হাদিস নাম্বার 1660। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন তোমরা ইফতার রোজা শেষ করো সেদিন ঈদুল ফিতর এবং যেদিন তোমরা কুরবানি করো সেদিন ঈদুল আজহা। হাদিস নম্বর 1661। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো সফররত অবস্থায় রোজা রাখতেন এবং কখনো রাখতেন না। হাদিস নম্বর 1662। ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন হামজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে বলেন, আমি রোজা রাখি, আমি কি সফররত অবস্থায় রোজা রাখবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি চাইলে রোজা রাখো আর যদি চাও না রাখো। হাদিস নাম্বার 1663। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমরা প্রচন্ড গরমের মৌসুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক সফরে প্রচন্ড করতাপের শিকার হলাম। গরমের তীব্রতার কারণে লোকেরা তাদের হাত মাথার উপর রাখছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতীত দলের মধ্যে আর কেউ রোজাদার ছিল না। হাদিস নম্বর 1664। কাব ইবনে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফরে রোজা রাখা সওয়াবের কাজ নয়। হাদিস নম্বর 1665। ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সফরে রোজা রাখা সওয়াবের কাজ নয়। হাদিস নম্বর 1663। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সফরে রোজা রাখে সে আবাসে উপস্থিত রোজা ভঙ্গকারী ব্যক্তির অনুরূপ। আবু ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিসটি নির্ভরযোগ্য নয়। হাদিস নম্বর 1667। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আব্দুল্লাহ আশহাল গোত্রের এবং আলী ইবনে মুহাম্মদের মতে আব্দুল্লাহ ইবনে কাব গোত্রের এক ব্যক্তি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী বাহিনী আমাদের উপর হামলা করলো। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হয়ে দেখলাম যে তিনি সকালের নাস্তা করছেন। তিনি বলেন কাছে এসো এবং আহার করো। আমি বললাম আমি রোজাদার। তিনি বলেন বসো, আমি তোমার সাথে রোজা সম্পর্কে আলোচনা করব। মহান আল্লাহ মুসাফির থেকে অর্ধেক নামাজ হ্রাস করেছেন এবং মুসাফির গর্ভবতী ও স্তন্যদানকারিণীকে রোজা রাখার ব্যাপারে অবকাশ দিয়েছেন। আল্লাহর শপথ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুটি অথবা একটির কথা বলেছেন। আমরা নিজের জন্য দুঃখ হয় আমি কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আহার করলাম না। হাদিস নম্বর 1668। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে গর্ভবতী নারী নিজ জীবনের ক্ষতির আশঙ্কা করে এবং যে স্তন্যদায়িনী মা তার সন্তানের ক্ষতির আশঙ্কা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে রোজা রাখার অনুমতি দিয়েছেন। হাদিস নম্বর 1669। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি আমার উপর রমজান মাসের রোজার কাজা থাকলে আমি শাবান মাস না আসা পর্যন্ত তা রাখতাম না। হাদিস নাম্বার 1670। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় আমরা ঋতুবর্তী হতাম। তিনি আমাদের ছুটে যাওয়া রোজার কাজা করার নির্দেশ দিতেন। হাদিস নাম্বার 1671। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলল আমি ধ্বংস হয়ে গেছি। তিনি বলেন কিসে তোমাকে ধ্বংস করলো? সে বলল আমি রমজানের রোজারত অবস্থায় স্ত্রী সহবাস করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি একটি গোলাম আজাদ করো। সে বলল আমার সেই সামর্থ্য নাই। তিনি বলেন তাহলে একাধারে 2 মাস রোজা রাখো। সে বলল আমার সেই সামর্থ্য নাই। তিনি বলেন তাহলে 7 জন মিসকিনকে আহার করাও। সে বলল আমার সেই সামর্থ্য নাই।
তিনি বলেন, তুমি বসো। অতএব সে বসে থাকলো। ইতিমধ্যে এক জুড়ি খেজুর এলো। তিনি বলেন, যাও এটা দান করে দাও। সে বলল, ইয়া রাসূলুল্লাহ, সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন, মদিনার দুই কঙ্করময় প্রান্তরের মাঝে আমাদের চাইতে অধিক অভাবগ্রস্ত আর কেউ নেই। তিনি বলেন, যাও এগুলো তোমার পরিবার পরিজনদের খাওয়াও। হাদিস নাম্বার 1671 হারমালা ইবনে ইয়াহইয়া, আব্দুল্লাহ ইবনে ওয়াহাব, আব্দুল জব্বার ইবনে ওমর, ইয়াহইয়া ইবনে সাঈদ, ইবনুল মুসাইয়্যিব, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূত্রে অনুরূপ বর্ণিত আছে। এতে আরো আছে, তার পরিবর্তে একদিন রোজা রাখো। হাদিস নাম্বার 1672 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বিনা ওজরে রমজান মাসের একদিন রোজা ভাঙ্গে, সে সারা জীবন রোজা রাখলেও তার ক্ষতিপূরণ হবে না। হাদিস নাম্বার 1673 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন রোজাদার ভুলক্রমে আহার করলে সে যেন তার রোজা পূর্ণ করে, কেননা আল্লাহ তাকে পানাহার করিয়েছেন। হাদিস নাম্বার 1674 আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মেঘাচ্ছন্ন দিনে ইফতার করলাম। তারপর সূর্য প্রকাশ পেল। অধস্তন রাবী বলেন, আমি হিসাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলাম, তাদেরকে কাজা করার নির্দেশ দেওয়া হয়েছিল কি? তিনি বলেন, অবশ্যই। হাদিস নাম্বার 1675 আবু মারজুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি ফাদলা ইবনে উবাইদ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রোজারত অবস্থায় তাদের নিকটে বেরিয়ে আসেন। তিনি পানির পাত্র চেয়ে নিয়ে পানি পান করেন। আমরা বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো এই দিন নফল রোজা রেখেছিলেন। তিনি বলেন, হ্যাঁ, তবে আমি বমি করেছি। হাদিস নাম্বার 1676 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার মুখ ভরে বমি হয় তাকে রোজা কাজা করতে হবে না। যে ব্যক্তি স্বেচ্ছায় বমি করে তাকে রোজার কাজা করতে হবে। হাদিস নাম্বার 1677 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের উত্তম গুণাবলীর একটি হলো দাঁতন করা। হাদিস নাম্বার 1678 ঈশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় সুরমা লাগিয়েছেন। হাদিস নাম্বার 1679 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রক্ত মক্ষণকারী ও যার রক্ত মক্ষণ করা হয় তারা উভয়ে রোজা ভঙ্গ করেছে। হাদিস নাম্বার 1680 সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রক্তমক্ষণকারী ও যার রক্তমক্ষণ করা হয়েছে তারা উভয়ে রোজা ভঙ্গ করেছে। হাদিস নাম্বার 1681 আবু কিলাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি অবহিত করেন যে একদা শাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বকি নামক স্থানে হাঁটছিলেন। তিনি এক ব্যক্তির নিকট দিয়ে গমন করেন যে রক্তমক্ষণ করেছিল। তখন রমজান মাসের 18 দিন গত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রক্তমক্ষক ও যার রক্তমক্ষণ করা হয়েছে তারা উভয়ে রোজা ভঙ্গ করেছে। হাদিস নাম্বার 1682 ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা ও ইহরামরত অবস্থায় রক্তমক্ষণ করিয়েছেন। হাদিস নাম্বার 1683 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে চুমা দিতেন। হাদিস নাম্বার 1684 আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় চুমা দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারতেন, তোমাদের মধ্যে কে নিজের উপর তদ্রূপ নিয়ন্ত্রণ ক্ষমতা রাখে? হাদিস নাম্বার 1685 হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় চুমা দিতেন। হাদিস নাম্বার 1686 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুক্ত দাসী মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজাদার দম্পতি সম্পর্কে জিজ্ঞাসা করা হলো যে স্বামী তাকে চুমা দিয়েছে। তিনি বলেন, তারা রোজা ভঙ্গ করেছে। হাদিস নাম্বার 1687 ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আসওয়াদ ও মাসরুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞাসা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজারত অবস্থায় কি স্ত্রীর দেহের সাথে নিজ দেহ মিলাতেন?
তিনি বলেন তিনি তা করতেন, আর তিনি ছিলেন তোমাদের মধ্যে সর্বাধিক সংযমী। হাদিস নম্বর 1688, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বৃদ্ধ রোজাদারকে স্ত্রীর দেহ স্পর্শ করার অনুমতি দেওয়া হয়েছে এবং যুবকদের জন্য তা অপছন্দ করা হয়েছে। হাদিস নম্বর 1689, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যাচার, মূর্খতা ও মূর্খতা সুলভ কাজ ত্যাগ করল না, তার পানাহার বর্জন করায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। হাদিস নম্বর 1690, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কত রোজাদার আছে যাদের রোজার বিনিময়ে ক্ষুধা ছাড়া আর কিছুই জোটে না, কত নামাজি আছে যাদের রাত জাগরণ ছাড়া আর কিছুই জোটে না। হাদিস নম্বর 1691, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যেন রোজা অবস্থায় অশ্লীল ও মূর্খতা সুলভ আচরণ না করে। কেউ তার সাথে মূর্খতা সুলভ আচরণ করলে সে যেন বলে আমি রোজাদার। হাদিস নম্বর 1692, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সাহরি খাবে, কেননা সাহরিতে বরকত আছে। হাদিস নম্বর 1693, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা সাহরি খাওয়ার মাধ্যমে দিনে রোজা রাখার জন্য এবং দিনে বিশ্রামের মাধ্যমে রাতে নামাজ পড়ার জন্য সাহায্য গ্রহণ করো। হাদিস নম্বর 1694, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাহরি খেলাম, এরপর নামাজে দাঁড়ালাম। রাবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি জিজ্ঞাসা করলাম সাকরি ও নামাজের মধ্যে কত সময়ের ব্যবধান ছিল? তিনি বলেন 50 আয়াত তিলাওয়াত করার পরিমাণ সময়। হাদিস নাম্বার 1695, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বলতে গেলে দিনেই সাকরি খেয়েছি। পার্থক্য এতটুকু যে তখনও সূর্য উদিত হয়নি। হাদিস নাম্বার 1696, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিলালের আযান যেন তোমাদের কাউকে তার সাহরি খাওয়া থেকে বিরত না রাখে, কেননা সে তোমাদের ঘুমন্ত ব্যক্তিকে জাগাবার বা সতর্ক করার জন্য এবং তোমাদের নামাজিকে নামাজে রত বা অবসর হওয়ার জন্য আযান দিয়ে থাকে। আর এই সময়কে ফজর বলা হয় না, বরং ঊর্ধ্বাকাশে আড়াআড়ি ভাবে সাদা আভা প্রকাশ পাওয়াই ফরজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। হাদিস নম্বর 1697, তাহলে ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ কল্যাণের সাথে থাকবে যাবৎ তারা জলদি যথাসময়ে ইফতার করতে থাকবে। হাদিস নম্বর 1698, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাবৎ লোকেরা যথাসময়ে ইফতার করবে তাবৎ তারা কল্যাণের সাথে থাকবে। তাই তোমরা যথাসময়ে ইফতার করো, কারণ ইহুদিরা বিলম্বে ইফতার করে। হাদিস নম্বর 1699, সালমান ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ইফতার করলে সে যেন খেজুর দিয়ে ইফতার করে, সে খেজুর না পেলে যেন পানি দিয়ে ইফতার করে, কারণ তা পবিত্র। হাদিস নম্বর 1700, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাত থাকতে ফরজ রোজার নিয়ত করলো না, তার রোজা হয়নি। আমানতু বিল্লাহ। জাযাকুমুল্লাহ খাইরান। আসসালামু আলাইকুম।